এবার আসেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন তোমাকে খলিফা করেছে পৃথিবীতে, তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা, মানুষের মাঝে ন্যায় বিচার করা, হকের মানদণ্ডে বিচার করা। হকটা কি এর উত্তরও কোরআন আপনাকে দিবে। কোরআনের চেয়ে কি আমি ভালো উত্তর দিতে পারবো? কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? কোথায় স্পষ্ট করা আছে, আমার মস্তিষ্কে না কোরআনে? কোরআনে সূরা কাহাফ খোলেন, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হে নবী, আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আর কিছু বলার দরকার আছে? ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, অস্বীকারকারী জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বাস, আর কিছু বলার প্রয়োজন আছে? সূরা বাকারা আল্লাহ বলেছেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। আসলে এটা হক কিনা, এই যুগে চলে কিনা, এই সন্দেহের অন্তর্ভুক্ত হও না। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক, প্রত্যেকটা যুগের জন্য, শুধুমাত্র একটা যুগের জন্য নয়, এবং শুধু মুসলিমদের জন্য নয়, সবার জন্যই। কোরআন এবং সুন্নাহ শুধু আমাদের সম্পত্তি নয়, পুরো মানব জাতির সম্পত্তি। এখানে সবার হেদায়েত আছে, হোক সে হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস, যেই হোক না কেন, সবার হেদায়েত এখানে আছে। আসেন, আল্লাহ পাক কোরআনকে হক বলছেন। এটাও বলে রাখি, যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাত হক ছিল, তখন ওটাই ছিল হক। যখন জাবুর নাজিল হয়েছে জাবুরই হক ছিল। যখন ইনজিল নাজিল হয়েছে ইনজিলই হক ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে? এটা মানতে কোনো আপত্তি আছে? হ্যাঁ, এখন কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই। কেউ একটা মতবাদ দিয়েছে, একটা দর্শন দিয়েছে, একটা সায়েন্টিফিক থট দিয়েছে, যেটা কোরআনের সাথে মিলে গেছে, হাদিসের সাথে মিলে গেছে, মানতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন, যে কোনো সমাজ, যে কোনো সভ্যতা, কেউ যদি এমন কোনো কথা বলে, এমন কোনো দর্শন দেয়, এমন কোনো মতবাদ দেয় যেটা কোরআনের সাথে মিলছে না, সাংঘর্ষিক, হাদিসের সাথে মিলছে না, সাংঘর্ষিক, আপনি কি মানতে বাধ্য? এটা না মানাটাই আপনার ঈমানের পরিচয়। তো আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করো না। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে, এই কারণে বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা হিসাবের দিনটা ভুলে গেছে। আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে আল্লাহ পাক খলিফার ফাংশন দিলেন। খলিফার কাজ কি তাহলে? খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা। আমার কথা ক্লিয়ার? পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না, তার ক্ষমতা নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কিন্তু আকীদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য? আমি তো আগেই বলেছি, এই যুগে সারেন্ডার করতে হবে। আপনি 100% ইসলাম ফলো করতে পারবেন না। তো 100% ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না, ইল্লা মাশাআল্লাহ। তো আল্লাহ পাক যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন, সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যাপার, ইখতিয়ার, স্বাধীনতা। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে খলিফার ফাংশন বললেন এবং আদম আলাইহিস সালামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন। সভ্যতার শুরু হলো। সভ্যতার শুরু রোমকদের দ্বারা হয় নাই, সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি, সভ্যতার শুরু হয়েছে নবীদের দ্বারা। সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন। যে বা যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তারা আল্লাহর খলিফা। কথা বুঝতে পারছেন?
আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না তারা আল্লাহর খলিফা নয়, তারা শয়তানের খলিফা। এবার আসেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই কি পৃথিবীতে পাঠানো হয়েছে? না, আগে কি করা হয়েছে? আগে জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে। শুরু থেকেই জ্ঞান আছে, আর এই জ্ঞান সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ছিল না, আল্লাহ পাক শিখিয়েছেন। তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে? জ্ঞান চর্চার মধ্য দিয়ে। বুঝতে পারছেন? আগে জ্ঞান। এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান, জ্ঞান চর্চা, এছাড়া কোনো অপশন নাই। জ্ঞান এর চর্চা, প্রসার প্রচার, সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপর কি হলো? সভ্যতা এগিয়ে গেল কিভাবে? তার বুকের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম, এই যে সভ্যতার একটা অংশ, মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন? তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি, এবং বাঁকা হাড় থেকে। জোরে চাপ দিতে যায়েন না, ভেঙে যাবে। জোরে চাপ দিতে যায়েন না, ভেঙে যাবে। বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে। এজন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন। সবকিছু 100% মনের মতো হবে না, একটু মানায় নিয়ে চলতে হবে। কারণ আমি নিজেও সাহাবী নই, দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবী নন, আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও মহিলা সাহাবী নন। তাই ওই হিসাব কিতাব করে লাভ নাই। আমরা সবাই অপরাধী, সবার মাঝে ল্যাকিংস আছে। এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা হৃদ্যতা ভালোবাসার সাথে কাটানো। তাহলে পরিবার ঠিক থাকবে ইনশাআল্লাহ। এরপরে কি? পরীক্ষা। কিসের পরীক্ষা? এই গাছের কাছে যেও না। কোন গাছ? এই প্রশ্নের দরকার নাই তো আমার, কোন গাছ? যে গাছই হোক, এই গাছের কাছে যেও না। তার আগে আল্লাহ পাক বলে দিলেন, আদম আসো। ফেরেশতাদেরকে ডাকলেন, আদম তুমি এই নামগুলো বলে দাও। তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও, তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন। জ্ঞান, সম্মান, নবী, সভ্যতার সূচক। আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে ইবলিস, সবাই সেজদা করলো। আদম জ্ঞানে জয়ী হয়েছে, তোমরা সবাই তাকে সেজদা করো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বড় করলেন, কারণ তিনি তাকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, বাসেন না? আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে উঁচু করলেন, তোমরা আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস কেন সিজদা করলো না? কিয়াস করলো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? রিমেম্বার, লিসেন টু মি, ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। আই রিপিট, ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। ইবলিসের মাঝে বিনয় ছিল না, অহংকার ছিল। ইবলিস ধ্বংস হয়ে গেছে। যদি আমাদের জ্ঞান, আমাদের ডিগ্রি, আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায়, আমরা ইবলিসের কাতারভুক্ত হয়ে যাব, নাউযুবিল্লাহ। ঠিক আছে? এবার ইবলিসকে বের করে দেয়া হলো, চিরস্থায়ী জাহান্নামী, অভিশপ্ত করা হলো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রাখা হলো। গাছের কাছে যেও না, তারা চলে গেলেন। কিভাবে চলে গেলেন? এখানে আসেন। ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে। কি ওয়াসওয়াসা সেটা শোনেন। এটা একটা ভালো প্রশ্ন। কোন ওয়াসওয়াসায় পড়ে তারা এই কাজটা করে ফেললেন? এটা সূরা তহার মধ্যে আছে। কোন সূরা? তহা। এখানে আল্লাহ পাক বলেছেন, ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও, তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে। চিরস্থায়িত্ব, অমর হয়ে যাবে, অমর। কথা বুঝতে পারছেন? অমরত্ব।